শুভ জন্মদিন ক্রিকেটের মুকুটবিহীন রাজা সাকিব আল হাসান। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিভ্রান্তির শিকার হচ্ছি এই সমাজে, কারণ একটাই, আমি সাকিবের ফ্যান। আমি এই সাকিবের ফ্যান যার আছে বিশ্বকাপে 600 রান প্লাস 10 উইকেট। আমি এই সাকিবের ফ্যান যার আছে আন্তর্জাতিক ক্রিকেটে 14,000 রান প্লাস 400 উইকেট। আমি এই সাকিবের ফ্যান যে হয়েছে 2012 সালে এশিয়া কাপে বিরাট কোহলি, রোহিত শর্মা এমনকি শহীদ আফ্রিদির মতো খেলোয়াড়ের পিছনে ফেলায়া ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আমি এই সাকিবের ফ্যান যার IPL এ আছে 2টা ম্যান অফ দ্য ম্যাচ। আমি এই সাকিবের ফ্যান যার BPL এ আছে 4বার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার মতো অর্জন। আমি এই সাকিবের ফ্যান যে 17 বার হয়েছে T20-তে BPL এ ম্যান অফ দ্য ম্যাচ। আমি এই সাকিবের ফ্যান যে 40 বার হয়েছে মানে সকল ধরনের T20-তে ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু দিন শেষে আমি সবই ভুলে যাই। দিন শেষে আমরা এই সাকিব মিডিয়ার বেড়াজালে বানাই দিছি, মির্জাফর বানাই দিছি, বোয়া বানাই দিছি, কানা। কিন্তু যখন আপনি বাংলাদেশ দলগুলো অন্যান্য দলের বিপক্ষে উইকেটের লেগে ছটফট করতে থাকবো, বাংলাদেশ রানে ভুগতে থাকবো, তখন আপনার এই সাকিবের কথা মনে হইব। আমি এই সাকিবের ফ্যান যার CPL এ আছে 6 রান দিয়ে 6 উইকেট নেওয়ার মতো বিশাল অর্জন। আমরা এই সাকিবের ফ্যান, কিন্তু দিন শেষে আমরা সবই ভুলে যাই। দিন শেষে এই সাকিবরে বানাই দিলাম মির্জাফর। বাংলাদেশ ক্রিকেটে হয়তো যা কিছু কল্যাণকর অর্ধেক তার করি আছে সাকিব, বাকি অর্ধেক সকল। আপনি হয়তো তর্কের খাতিরে আমার কথাটা নাও মানতে পারেন, কিন্তু সাকিবের অনন্য উচ্চতা, সাকিবের রেকর্ড, ইতিহাস, এটাই কথা বলে সাকিব বিশ্ব সেরা। তার তুলনা হয় জ্যাক কেলিদের সাথে। কিন্তু দিন শেষে আমরা সবই ভুলে যাই। দাঁত থাকলে আসলে আমরা দাঁতের মর্মটাই বুঝি না। কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেটে একটা সাকিব আল হাসান থাকবো না, তখন আমরা বুঝবো যে সাকিব আল হাসান কি ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। সাকিব আল হাসান কত অনন্য উচ্চতায় নিয়ে গেছে এই বাংলাদেশ ক্রিকেটে, এটা আমরা তখন টের পাবো যখন এই সাকিব বাংলার ক্রিকেটে থাকবো না।